চিকু! চিকু, কালকে তোমার এক্সাম, কখন পড়বে তুমি? আমি ঠিক পড়ে নেব মাম্মি। বুকস তো এখানেই আছে, কোথায় আর চলে যাচ্ছে? আর আমিও এখানেই আছি, কোথাও তো আর চলে যাচ্ছি না। আচ্ছা, আমি তো কোনো বুকসই দেখতে পাচ্ছি না। নে, লাইটটাই চলে গেল। ও নো, লাইট চলে গেল। আমি তো টাইম টেবিল বানিয়ে রেখেছিলাম যে 7:30 অবধি খেলবো, তারপরে 8:30 অবধি 3-4টে চ্যাপ্টার হয়ে যাবে, 10টার মধ্যে বাকিগুলো, আর ব্রেক নিয়ে রিভিশনও করে ফেলবো। কিন্তু এই লাইটটা অফ হতেই আমার সমস্ত প্ল্যান বেকার হয়ে গেল। ও নো! ও বসেছে পড়াশোনা করতে, নাটক করছে। একটা কাজ করা যাক, এর নাটকটাকে সত্যি করে দিই। পড়তে চায় না ও, ওকে না আমি আজকে পড়িয়েই ছাড়বো। চিকু, বেশি ওভার অ্যাক্টিং করো না, আমি এক্ষুনি আসছি। দেখছি কোথায় গন্ডগোল হয়েছে। ইয়েস! ভূত ভূত! এই ডান্সিং ক্যান্ডেল আমার কাছেই কেন আসছে? এটা ডান্সিং ক্যান্ডেল নয়, ডান্সিং বান্টি এটা। আউ! বান্টি, বাজিয়ে দেবো তোর মাথার ঘন্টি। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি তোকে হেল্প করছি। হ্যাঁ, কেমন হেল্প? তুই ভুলে গেছিস, তোকে তো পড়াশোনা করতে হবে। আমি তোর জন্য ক্যান্ডেল এনেছি, এর আলোয় তুই পড়াশোনা করতে পারবি। টেনশন নিস না, আমি আছি তো তোর ভাই, তোকে এক্সামে ফেল হতে দেব না। এই তোমার পেছনেই পড়ে গেল। কিন্তু ঠিক আছে, আমি মাম্মির সামনে গুড বয়ের মতো পড়ার অ্যাক্টিং করব। ক্যান্ডেল আর কতক্ষণই বা জ্বলবে, শেষমেশ তো গলতেই হবে। আমি জানি তুই কি ভাবছিস, এটাই না যে ক্যান্ডেল আর কতক্ষণ জ্বলবে, শেষমেশ তো গলেই যাবে। ও আমার মনের কথা কিভাবে বুঝে যাচ্ছে? আমি বললাম না তুই টেনশন নিস না, আমি আছি তো তোর ভাই। যদি এই ক্যান্ডেলটা শেষ হয়ে যায় তাহলে আমার কাছে আরেকটা আছে, আর যদি এটাও গলে যায় তাহলে আমার কাছে আরো অনেক ক্যান্ডেল রয়েছে। তুই আজকে সারা রাত পড়াশোনা করে নে, এই ক্যান্ডেল শেষ হবে না। সত্যি আমি শেষ হয়ে যাব, কিন্তু এই ক্যান্ডেল শেষ হবে না। বান্টি তো পেছনেই পড়ে গেল। কোথায় গেল? তোর পেছনে নয়, তোর সাথে আছি, তুই খালি পড়াশোনা শুরু কর। মাম্মি! কি হয়েছে? হ্যাঁ, মাম্মি, আমি কাল একটা হরর মুভি দেখেছি যেখানে ভূত এইভাবে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায়। সত্যি বলছি, আমার খুব ভয় করছে। এই ক্যান্ডেলটাকে সরাও এখান থেকে, প্লিজ। ওফো, কতবার বলেছি যে এইরকম ফালতু হরর মুভি তোমরা দেখবে না। বান্টি, নেভাও এই ক্যান্ডেল। কিন্তু মাম্মিও পড়বে কি করে? ও ভয়ের চোটে এমনিতেও পড়াশোনা করতে পারবে না, তাই কোনো মানে হয় না এই ক্যান্ডেল জ্বালানোর। ছোট, তুই ভুলে গেছিস যে আমি তোর বড় দাদা। বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে নয়। আমিও দেখবো তুই পড়াশোনার থেকে কি করে পালাস। বাড়িতে লাইট গেছে, বাইরে তো নয়। দেখলাম সবে স্ট্রিট লাইট। চিকুর করব হাওয়া টাইট। ওহো রাজীব, একে তো লাইট নেই, তার উপরে তুমি দেরি করছো। এবার আমি কি করি? মাম্মি, 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 তুমি জানো পৃথিবীর সব বড় লোকেদের মধ্যে কি কমন? কি? যে তারা সবাই স্ট্রিট লাইটের আলোয় পড়াশোনা করেছে, আর এত কষ্ট করে পড়েছে বলেই ওরা সবাই মহান ব্যক্তি হয়েছে। যদি তুমিও চাও চিকু মহান ব্যক্তি হোক, তাহলে ওকেও স্ট্রিট লাইটের আলোয় পড়তে হবে। শুধু বাড়ির লাইট গেছে, স্ট্রিটের নয়। চিকুর পড়াশোনায় বাধা একদম আসা চাই না। তুমি একদম ঠিক বলেছো বান্টি। এখানে লাইট নেই বলে ও কি পড়াশোনা করবে না? ও অবশ্যই পড়বে, নিশ্চয়ই পড়বে, আর ও একদিন মহান ব্যক্তি হবে। আর তার জন্য ওকে যদি স্ট্রিট লাইটে পড়তে হয় তাই পড়বে ও। চিকু! চিকু, এবারে তুমি আরাম করে বসে এখানে পড়াশোনা করো। হ্যাঁ, আমরাও তোমার সঙ্গে এখানেই বসছি। আবার চিকুকে ফাঁদে ফেলতে গিয়ে আমিও যেন সেই ফাঁদে না পড়ে যাই। এরকম হতে থাকলে আমাকেও হয়তো আজকে সারা রাত ওর সাথে এখানে বসে থাকতে হবে। ও, কিছু তো একটা করতে হবে। আইডিয়া! মাম্মি! ওফো বান্টি, তোমারও ভুল সময় যত দরকারি কাজ মনে পড়ে যায়। মাম্মি প্লিজ। আমি এক্ষুনি আসছি, চলো।
বান্টি তো সত্যি ভূতের মতোই আমার পেছনে পড়ে গেছে। এত রাতে আমাকে এখানে বসালো। যদি আমার কোনো বন্ধু আমায় দেখতে পায় তাহলে। চিকু, হ্যাঁ? তোরা দুজন এখানে এই সময়? আরে আমরা দুজন এক্সট্রা ক্লাস থেকে আসছি। হ্যাঁ, কিন্তু তুই এখানে অন্ধকারে পড়ছিস কেন? কি হয়েছে? এরা তো এবার আমার উপরে হাসবে। হ্যাঁ, আসলে বাড়িতে লাইট নেই তাই। যদি তোর ঘরে লাইট না থাকে তাহলে আমাদের বাড়িতে কি করে থাকবে? তাহলে চল আমরাও তোর সঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ সোনু, এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। ক্রিকেটের দিব্যি। হ্যাঁ, কতদিন পর আমরা একসাথে বসেছি। সেটাই তো, শুধুমাত্র বসে আছি। ক্রিকেট খেলতে পারছি না। তাহলে চল গিয়ে খেলি আমরা। কে আটকেছে? কি করে? আমাদের কাছে না ব্যাট আছে না বল। তবে আমি সেই সব ব্যবস্থা করতেই পারি। হ্যাঁ, এই হয়ে গেল বল। হ্যাঁ? আর ব্যাট? আর এই যে ব্যাট। কি বলিস বন্ধুরা, নাইট টুর্নামেন্ট করবি নাকি? আ, আ, আমি ধরছি। দেখো মাম্মি, ওরা পড়াশোনা ছেড়ে ক্রিকেট খেলছে। চিকু, ভেতরে চলো। সোনু, ভিকি, হ্যাঁ? তোমরা দুজনেও যে যার বাড়িতে যাও। এত বড় একটা ইমার্জেন্সি সিচুয়েশন আর চিকু কিনা ক্রিকেট খেলছে। আরে একটু ভাব, কালকে এক্সাম আছে। আরে এমার্জেন্সি, মন দিয়ে পড়াশোনায়। আরে বাহ বান্টি, ভালো কথা মনে করিয়েছো। আমাদের কাছে তো একটা ইমার্জেন্সি লাইট আছে। কতদিন ধরে পড়ে আছে এটা তোমাদের কাছে? এখনো এর মধ্যে 20% ব্যাটারি আছে। আরে কিছুটা তো পড়াশোনা করা যাবে। হ্যাঁ চিকু, এখন তুই মন দিয়ে পড়, তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। এই না, ঠিক আছে মাম্মি। আমি যত লাইটের থেকে পালাচ্ছি, লাইট যেন তত আমার দিকে এগিয়ে আসছে। কি করি? আইডিয়া। ইয়েস মাম্মি, আওয়াজ পেলে? কেউ ঢুকলো? অন্ধকারে কেউ বাড়িতে ঢুকে পড়লো না তো? ইঁদুর নাকি চোর? ইঁদুর নাকি চোর, দুটোকেই তো ভয় পাই। মাম্মি, আমি লাইট নিয়ে আসছি, তারপরে দেখবো কে। হ্যাঁ, লাইটটা নিয়ে আগে এখানে এসো। এখন শুধু টাইমই নয়, ইমার্জেন্সি লাইটের ব্যাটারিও ওয়েস্ট হবে। 20%ই তো আছে, খুব তাড়াতাড়ি 0% হয়ে যাবে। এখানে ইঁদুর অথবা চোর কিছুই তো নেই। শুনলে মাম্মি, দেখো ওখান থেকে আওয়াজ এলো। পেয়ে গেছি। কোনো ইঁদুর বা চোর নয়, এটা চিকুর ক্রিকেটের বল। ওকে বলে টাইম পাস না করে পড়াশোনা করতে। বল ছিল, যাক বাবা বেঁচে গেলাম। চিকু, যাও তুমি গিয়ে পড়াশোনা করো। ওকে মাম্মি। চিকু, আমি পড়ছি মাম্মি। এবার কি করি? কিভাবে টাইম পাস করি? আইডিয়া। পেটে খুব ব্যথা করছে, আমাকে একটু বাথরুমে যেতে হবে। দাঁড়া, তুই বাথরুমে যখন যাচ্ছিস তখন ইমার্জেন্সি লাইট নিয়ে যাচ্ছিস কেন? লাইট ছাড়া তো কিছু দেখতে পাবো না, আর অন্ধকারে আমার খুব ভয় করে। এবার সরে যা সামনে থেকে। এবার আমি আরামে এখানে রেস্ট নিতে পারবো যতক্ষণ না ইমার্জেন্সি লাইটের ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে।
আমি অন্ধকারে ভয়ও পাই। এখন থেকে সত্যি সত্যি ভয় দেখাবো। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। মামি, মামি। কি হলো? পেট পরিষ্কার হলো? চল, যা হওয়ার হয়েছে, এখন পড়তে বস। ইয়েস, ফাইনালি এর ব্যাটারি শেষ হয়ে গেছে। কি হলো? ইমার্জেন্সি লাইট জ্বলছে না কেন? মাম্মি, দেখলে আমি তোমাকে বলেছিলাম যে আমি পড়তে চাই, সারা রাত পড়তে চাই, কিন্তু এবার তো ইমার্জেন্সি লাইটটা চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, সকালে পড়ে নেব। আরে বাহ, লাইট এসে গেছে। মনে হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তোর কথা শুনে নিয়েছে। এখন তো লাইট আবার চলে এসেছে। এখন তোকে পড়তে বসার থেকে কেউ আটকাতে পারবে না। চল চিকু, করে দে শুরু। বলে দে তাহলে, কে কার গুরু? চিকু! চিকু, কালকে তোমার এক্সাম, কখন পড়বে তুমি? আমি ঠিক পড়ে নেব মাম্মি। বুকস তো এখানেই আছে, কোথায় আর চলে যাচ্ছে? আর আমিও এখানেই আছি, কোথাও তো আর চলে যাচ্ছি না। আচ্ছা, আমি তো কোনো বুকসই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নে, লাইটটাই চলে গেল। ও নো, লাইট চলে গেল। আমি তো টাইম টেবিল বানিয়ে রেখেছিলাম যে 7:30 অবধি খেলবো, তারপরে 8:30 অবধি 3-4টে চ্যাপ্টার হয়ে যাবে, 10টার মধ্যে বাকিগুলো আর ব্রেক নিয়ে রিভিশনও করে ফেলবো। কিন্তু এই লাইটটা অফ হতেই আমার সমস্ত প্ল্যান বেকার হয়ে গেল। ও নো। ও এসেছে পড়াশোনা করতে, নাটক করছে। একটা কাজ করা যাক, এর নাটকটাকে সত্যি করে দিই। পড়তে চায় না ও, ওকে না আমি আজকে পড়িয়েই ছাড়বো। চিকু, বেশি ওভার অ্যাক্টিং করো না, আমি এক্ষুনি আসছি। দেখছি কোথায় গন্ডগোল হয়েছে। ইয়েস। ভূত, ভূত! এই ডান্সিং ক্যান্ডেল আমার কাছেই কেন আসছে? এটা ডান্সিং ক্যান্ডেল নয়, ডান্সিং বান্টি এটা। আউ! বান্টি, বাজিয়ে দেবো তোর মাথার ঘন্টি। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি তোকে হেল্প করছি। হ্যাঁ, কেমন হেল্প? তুই ভুলে গেছিস, তোকে তো পড়াশোনা করতে হবে। আমি তোর জন্য ক্যান্ডেল এনেছি, এর আলোয় তুই পড়াশোনা করতে পারবি। টেনশন নিস না, আমি আছি তো তোর ভাই, তোকে এক্সামে ফেল হতে দেব না। এই তোমার পেছনেই পড়ে গেল। কিন্তু ঠিক আছে, আমি মাম্মির সামনে গুড বয়ের মতো পড়ার অ্যাক্টিং করব। ক্যান্ডেল আর কতক্ষণই বা জ্বলবে, শেষমেশ তো গলতেই হবে। আমি জানি তুই কি ভাবছিস, এটাই না যে ক্যান্ডেল আর কতক্ষণ জ্বলবে, শেষমেশ তো গলেই যাবে। ও আমার মনের কথা কিভাবে বুঝে যাচ্ছে? আমি বললাম না তুই টেনশন নিস না, আমি আছি তো তোর ভাই। যদি এই ক্যান্ডেলটা শেষ হয়ে যায় তাহলে আমার কাছে আরেকটা আছে, আর যদি এটাও গলে যায় তাহলে আমার কাছে আরো অনেক ক্যান্ডেল রয়েছে। তুই আজকে সারা রাত পড়াশোনা করে নে, এই ক্যান্ডেল শেষ হবে না। সত্যি আমি শেষ হয়ে যাব, কিন্তু এই ক্যান্ডেল শেষ হবে না। বান্টি তো পেছনেই পড়ে গেল। কোথায় গেল? তোর পেছনে নয়, তোর সাথে আছি, তুই খালি পড়াশোনা শুরু কর। মাম্মি, কি হয়েছে? হ্যাঁ, মাম্মি, আমি কাল একটা হরর মুভি দেখেছি যেখানে ভূত এইভাবে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায়। সত্যি বলছি, আমার খুব ভয় করছে। এই ক্যান্ডেলটাকে সরাও এখান থেকে, প্লিজ। ওফো, কতবার বলেছি যে এইরকম ফালতু হরর মুভি তোমরা দেখবে না। বান্টি, নেভাও এই ক্যান্ডেল। কিন্তু মাম্মিও পড়বে কি করে? ও ভয়ের চোটে এমনিতেও পড়াশোনা করতে পারবে না, তাই কোনো মানে হয় না এই ক্যান্ডেল জ্বালানোর। ছোট, তুই ভুলে গেছিস যে আমি তোর বড় দাদা। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। আমিও দেখবো তুই পড়াশোনার থেকে কি করে পালাস।
বাড়িতে লাইট গেছে, বাইরে তো নয়। দেখলাম সবে স্ট্রিট লাইট। চিকুর করব হাওয়া টাইট। ওহো রাজীব, একে তো লাইট নেই, তার উপরে তুমি দেরি করছো। এবার আমি কি করি? মাম্মি 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 মাম্মি, তুমি জানো পৃথিবীর সব বড় লোকেদের মধ্যে কি কমন? কি? যে তারা সবাই স্ট্রিট লাইটের আলোয় পড়াশোনা করেছে, আর এত কষ্ট করে পড়েছে বলেই ওরা সবাই মহান ব্যক্তি হয়েছে। যদি তুমিও চাও চিকু মহান ব্যক্তি হোক, তাহলে ওকেও স্ট্রিট লাইটের আলোয় পড়তে হবে। শুধু বাড়ির লাইট গেছে, স্ট্রিটের নয়। চিকুর পড়াশোনায় বাধা একদম আসা চাই না। তুমি একদম ঠিক বলেছো বান্টি। এখানে লাইট নেই বলে ও কি পড়াশোনা করবে না? ও অবশ্যই পড়বে, নিশ্চয়ই পড়বে। আর ও একদিন মহান ব্যক্তি হবে, আর তার জন্য ওকে যদি স্ট্রিট লাইটে পড়তে হয় তাই পড়বে ও। চিকু! চিকু, এবারে তুমি আরাম করে বসে এখানে পড়াশোনা করো। হ্যাঁ, আমরাও তোমার সঙ্গে এখানেই বসছি। আবার চিকুকে ফাঁদে ফেলতে গিয়ে আমিও যেন সেই ফাঁদে না পড়ে যাই। এরকম হতে থাকলে আমাকেও হয়তো আজকে সারা রাত ওর সাথে এখানে বসে থাকতে হবে। ও কিছু তো একটা করতে হবে। আইডিয়া! মাম্মি! ওফো বান্টি, তোমারও ভুল সময় যত দরকারি কাজ মনে পড়ে যায়। মাম্মি প্লিজ! আমি এক্ষুনি আসছি, চলো। বান্টি তো সত্যি ভূতের মতোই আমার পেছনে পড়ে গেছে। এত রাতে আমাকে এখানে বসালো। যদি আমার কোনো বন্ধু আমায় দেখতে পায় তাহলে? চিকু, হ্যাঁ? তোরা দুজন এখানে এই সময়? আরে আমরা দুজন এক্সট্রা ক্লাস থেকে আসছি। হ্যাঁ, কিন্তু তুই এখানে অন্ধকারে পড়ছিস কেন? কি হয়েছে? এরা তো এবার আমার উপরে হাসবে। হ্যাঁ, আসলে বাড়িতে লাইট নেই তাই। যদি তোর ঘরে লাইট না থাকে তাহলে আমাদের বাড়িতে কি করে থাকবে? হলে চল, আমরাও তোর সঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ সোনু, এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। ক্রিকেটের দিব্যি। হ্যাঁ, কতদিন পর আমরা একসাথে বসেছি। সেটাই তো, শুধুমাত্র বসে আছি। ক্রিকেট খেলতে পারছি না। তাহলে চল গিয়ে খেলি আমরা। কে আটকেছে? কি করে? আমাদের কাছে না ব্যাট আছে না বল। তবে আমি সেই সব ব্যবস্থা করতেই পারি। হ্যাঁ, এই হয়ে গেল বল। হ্যাঁ? আর ব্যাট? আর এই যে ব্যাট। কি বলিস বন্ধুরা, নাইট টুর্নামেন্ট করবি নাকি? আমি ধরছি, আমি ধরছি। দেখো মাম্মি, ওরা পড়াশোনা ছেড়ে ক্রিকেট খেলছে। চিকু, ভেতরে চলো। সোনু, ভিকি, তোমরা দুজনেও যে যার বাড়িতে যাও। এত বড় একটা ইমার্জেন্সি সিচুয়েশন, আর চিকু কিনা ক্রিকেট খেলছে। আরে একটু ভাব, কালকে এক্সাম আছে। আরে এমার্জেন্সি, মন দিয়ে পড়াশোনায়। আরে বাহ বান্টি, ভালো কথা মনে করিয়েছো। আমাদের কাছে তো একটা ইমার্জেন্সি লাইট আছে। কতদিন ধরে পড়ে আছে এটা তোমাদের কাছে? এখনো এর মধ্যে 20% ব্যাটারি আছে। আরে কিছুটা তো পড়াশোনা করা যাবে। হ্যাঁ চিকু, এখন তুই মন দিয়ে পড়, তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। এই নাও। ঠিক আছে মাম্মি। আমি যত লাইটের থেকে পালাচ্ছি, লাইট যেন তত আমার দিকে এগিয়ে আসছে। কি করি? আইডিয়া। ইয়েস! মাম্মি, আওয়াজ পেলে? কেউ ঢুকলো? অন্ধকারে কেউ বাড়িতে ঢুকে পড়লো না তো? ইঁদুর নাকি চোর? ইঁদুর নাকি চোর, দুটোকেই তো ভয় পাই। মাম্মি, আমি লাইট নিয়ে আসছি, তারপরে দেখবো কে। হ্যাঁ, লাইটটা নিয়ে আগে এখানে এসো। এখন শুধু টাইমই নয়, ইমার্জেন্সি লাইটের ব্যাটারিও ওয়েস্ট হবে। 20%ই তো আছে, খুব তাড়াতাড়ি 0% হয়ে যাবে।
এখানে ইঁদুর অথবা চোর কিছুই তো নেই। শুনলে মাম্মি, দেখো ওখান থেকে আওয়াজ এলো। পেয়ে গেছি। কোনো ইঁদুর বা চোর নয়, এটা চিকুর ক্রিকেটের বল। ওকে বলে টাইম পাস না করে পড়াশোনা করতে। বল ছিল, যাক বাবা বেঁচে গেলাম। চিকু যাও, তুমি গিয়ে পড়াশোনা করো। ওকে মাম্মি। চিকু আমি পড়ছি মাম্মি। এবার কি করি, কিভাবে টাইম পাস করি? আইডিয়া। পেটে খুব ব্যথা করছে, আমাকে একটু বাথরুমে যেতে হবে। দাঁড়া, তুই বাথরুমে যখন যাচ্ছিস তখন ইমার্জেন্সি লাইট নিয়ে যাচ্ছিস কেন? লাইট ছাড়া তো কিছু দেখতে পাবো না, আর অন্ধকারে আমার খুব ভয় করে। এবার সরে যা সামনে থেকে। এবার আমি আরামে এখানে রেস্ট নিতে পারবো যতক্ষণ না ইমার্জেন্সি লাইটের ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে। আমি অন্ধকারে ভয়ও পাই। এখন থেকে সত্যি সত্যি ভয় দেখাবো। বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে নয়। মাম্মি, মাম্মি। কি হলো? পেট পরিষ্কার হলো? চল, যা হবার হয়েছে, এখন পড়তে বস। ইয়েস, ফাইনালি এর ব্যাটারি শেষ হয়ে গেছে। কি হলো? ইমার্জেন্সি লাইট জ্বলছে না কেন? মাম্মি, দেখলে আমি তোমাকে বলেছিলাম যে আমি পড়তে চাই, সারা রাত পড়তে চাই, কিন্তু এবার তো ইমার্জেন্সি লাইটটা চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, সকালে পড়ে নেব। আরে বা, লাইট এসে গেছে। মনে হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তোর কথা শুনে নিয়েছে। এখন তো লাইট আবার চলে এসেছে। এখন তোকে পড়তে বসার থেকে কেউ আটকাতে পারবে না। চল চিকু, করে দে শুরু। বলে দে তাহলে কে কার গুরু।